মানে যেভাবে হাজার হাজার মানুষের একটা মব দেখা যাচ্ছে, ধরলে যদি আবার থানায় হামলা হয় সেই আশঙ্কাও তো একটা মানে অভিজ্ঞতা আছে। তো তার মানে হচ্ছে যে আপনি যদি থানায় হামলা হয়, আপনি ধরলেই হয়, আপনি আসেন কেন রে ভাই? আপনি যান না, আপনি চলে যান না, জাতিকে একটু উদ্ধার করে চলে যান। আপনি যখন এটা করতে পারেন না, আপনি কথা বলে সাংবাদিক ধরেন, সাংবাদিকদেরকে ইয়ে বানাইতে পারেন, টেরোরিস্ট বানাতে পারেন। আপনি যারা টেরোরিস্ট যেগুলো দেখতেছেন সেগুলোকে আপনি চোখে দেখেন না, তাহলে তার কিছু না। আপনি নিজে বলতেছেন, কথা বলতেছেন কিভাবে? কথা এইভাবে বলতেছি। যে কথা বলার স্বাধীনতা কোথায় গেছে তো আপনি দেখছেন। যে পান্নাকে যেভাবে ধরে নিয়ে গেল, বা ওইখানে যে আরো লতিফ সিদ্দিকীকে যেভাবে ধরে নিয়ে গেল, কার্জনকে যেভাবে ধরে নিয়ে গেল, এটা কি কোনো সভ্য সমাজের মধ্যে পড়ে? হুম। আপনি একটা অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে গেছেন, আপনি বক্তৃতা দিবেন, তুমি আয়োজকদের ধরো রে ভাই, আয়োজকরা কি করছে না করছে তাদের সম্পর্কে তথ্য নাও। আমি একজন অতিথি, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে ওরা, আমাকে তুমি নিয়ে যাচ্ছ তুলে, এবং আমাকে প্রটেকশনের নামে সন্ত্রাসের মামলা দিয়ে দিচ্ছ। এটা তো হইতে পারে না। এটা তো বাক স্বাধীনতা না। এটা এটা আরো আরো মজার ব্যাপার হচ্ছে, যারা এগুলো করছে তাদের তুমি কিছুই করছো না, এবং আমার পক্ষে যে উকিল দাঁড়াচ্ছে, আমার পক্ষে যে সাংবাদিকরা কভার করতে যাচ্ছে, তাদেরকেও আদালতে পিটাচ্ছ। এই যেই আদালত তোমাকে সসম্মানে এন্ট্রি দিছিল তোমার মামলা পরিচালনা করার জন্য। তো তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই যে প্রতিহিংসা, প্রতিহিংসা এবং মব রাজত্ব। এটা বাড়তি আর কিছু হচ্ছে না। আমরা যে স্বপ্ন নিয়ে 24-এর গণ অভ্যুত্থান দেখেছিলাম, যে যে অভ্যুত্থান নিয়ে আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, সেটাকে তো বৃথা করে দিয়েছে ডক্টর ইউনূস, আর কেউ না। জি, এই যে সাংবাদিককে আদালতে পেটাচ্ছে সেটা নিয়ে আসবো, কিন্তু আপনি বলছিলেন সেই ঘটনাটি মানে এত ঘটনা ঘটছে আলোচনার বাইরে চলে যায় একটু কয়েকদিন পুরনো হয়ে গেলেই। এই হুম, সাংবাদিক, আইনের শিক্ষক, সাবেক মন্ত্রী তাদেরকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হলো সন্ত্রাস হুম, বিরোধী আইনে, আপনারই একটা বক্তব্য শুনছিলাম যে আপনিও সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন আনিস আলমগীর, আপনি সেখানে যান নাই, কেন যান নাই? হুম। আমি জানি নাই। আমার একটা প্রিন্সিপাল আছে। আমার প্রিন্সিপালটা হচ্ছে যে, প্রথমত, আমি কোনো রাজনৈতিক দল কিংবা অ্যাক্টিভিস্টদের কোনো অনুষ্ঠানে যাই না। আমি সাধারণত সাংবাদিকদের অনুষ্ঠানে যাই। সেখানে যদি ডিআরইউ নিজস্ব কোনো সংবাদপত্র বিষয়ে কোনো অনুষ্ঠান হতো, সেখানে যদি সেখানেও যদি তারাও যদি স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি ডিআরইউ আয়োজন করতো, তাহলে সেখানে আমি যেতাম। প্রেস ক্লাব যদি আয়োজন করতো, আমাকে দাওয়াত দিলে যেতাম। আমি শুধু বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করতে আগ্রহী না। কোনো অ্যাক্টিভিস্ট, যারা অ্যাক্টিভিজম যারা জড়িত, এই ধরনের সংগঠনে আমি জড়িত থাকতে এটি আগ্রহী না। আসলে কি রাজনৈতিক দলের নাকি অ্যাক্টিভিজমের সাথে জড়িত যারা মানে এটা এই অ্যাক্টিভিজম, এটা মঞ্চটাতে? ইটস ওয়ান টাইপ অফ অ্যাক্টিভিজম। তারা স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে চায়, আমি তার সাথে একমত। কিন্তু আমি, আমার যে এরিনা, আমার এরিনা কথা বলা, আমার এরিনা সংবাদপত্র, আমার এরিনা টেলিভিশন মিডিয়া, আমার এরিনা ওই জায়গায় বক্তৃতা দেওয়া না। এইটাও যদি আমাকে বিশেষভাবে অনুরোধ করা ছিল যেতাম। আমি যদি যেতাম, তাহলে আমি যদি দেখতাম সেখানে সর্বদলীয় লোকজন গেছে। সেখানে মুক্তিযুদ্ধের সপক্ষে তো আরো আছে, মুক্তিযুদ্ধের সপক্ষে তো শুধু আহ, একদলীয় লোকরা নাই, বিএনপি এবং অন্য অন্য ধারার সাংবাদিকরাও আছে সেখানে। তাহলে আমি এটাকে বলতাম যাচ্ছে ঠিক আছে, যেতে পারে। কিন্তু এটা এটা তার মানে এই নয় যে আপনি আবার তাহলে এটা কি এটাকে, কোনো বিশেষ রাজনৈতিক ধারার সাংবাদিকরা গেছেন এখানে? এখানে এখানে যে যারা গিয়েছে তারাও স্বাধীনতার পক্ষে শক্তি গিয়েছে। আমরা মূল মূল দাগে যেটাকে ভাগ করি, যে স্বাধীনতার পক্ষ শক্তি এবং বিপক্ষ শক্তি। তো বিপক্ষ শক্তি তো যে বিপক্ষ শক্তি বা সফট মানে কথা বলে, যে মুক্তিযুদ্ধ নিয়ে বা হুম। বঙ্গবন্ধুকে ঘৃণা করি, মুক্তিযুদ্ধকে লাভ করি, এই জাতীয় লোক যারা আছে, তারা যায় নাই। যারা গিয়েছে তারা বঙ্গবন্ধুকে লাভ করে, মুক্তিযোদ্ধাকেও লাভ করি, সেই ধরনের লোকরা গিয়েছে। এখন আমি যাই নাই, তাই বলে এই সংগঠনটা খারাপ, এই সংগঠন বাজে কাজে অ্যাক্টিভিটিজ আছে, সেটা তো আমি কখনো বিশ্বাস করব না। আমি যে দেখেছি যে যারা এখানে গিয়েছে, তাদের মধ্যে অনেকে স্বচ্ছ লোক আছে, অনেকে মুক্ত বাক স্বাধীনতার কথা বলে, স্বাধীনতার পক্ষের লোক, এবং তারা সেখানে গিয়েছে। যাওয়া তো কোনো অপরাধ না। যাওয়া তারা 100 ভাগ, আমি যেতে পারি নাই, আমার নিজের অক্ষমতা। কিন্তু যারা গিয়েছে, তারা তো 100 ভাগ তার মত প্রকাশের স্বাধীনতায় গিয়েছে, তারা 100 ভাগ তার অ্যাক্টিভিটিসে গিয়েছে। তাদেরকে তো আপনি এই, এই, ইয়েদের হেফাজতের নামে তুলে নিয়ে যেতে পারেন না। আপনি তাদেরকে হুম। যদি মনে করেন যে এরা ইয়ে ছিল, টেরোরিস্ট অ্যাক্টিভিটিতে জড়িত ছিল, তাহলে দেখাইতেন, আগে তুলে হুম। নিতেন। আপনি তো উল্টা, যারা টেরোরিস্ট ছিল, যারা আপনি চোখে দেখতেছেন, যারা মত সন্ত্রাসী, হুম। যারা ট্যাক্স সন্ত্রাসী, আপনি তাদেরকে কিছু বলেন নাই, তাদের জি। রাজনৈতিক পরিচয় আপনি জানেন। জি।
আহ, স্পষ্ট আপনার অবস্থান। এই যে এখানে আমি আসলে আরেকটু অন্য দিক থেকে কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু যেহেতু এই প্রসঙ্গটা এসেই গেল, এটা নিয়ে কথা বলে শেষ করি। মোস্তফা ফিরোজ, যে যারা টেরোরিস্ট অ্যাক্টিভিস্টে জড়িত তাদের বিরুদ্ধে না, বরং যারা আসলে কথা বলতে গিয়েছিল বা যারা হামলার শিকার, মবের শিকার হলো, তাদেরকে নিয়ে যাওয়া হলো। এবং ঘটনার পরে আমরা যা দেখলাম, তাদের জামিনও হচ্ছে না আদালতে। একটু আমার আর একটা অনুষ্ঠানে মাসুদ কামাল সেদিন বলছিলেন, সাংবাদিক মাসুদ কামাল, যে তিনি এজাহারটি পড়েছেন, যদি আমি নিজে পড়িনি। সেখানে বলা হচ্ছে যে লতিফ সিদ্দিকী কি কি বলেছেন, অথচ লতিফ সিদ্দিকী তখন মাইকও হাতে নেন নাই কথা বলবার জন্য, কিন্তু এজাহারে তার মনের কথা অন্তর্যামী পুলিশ লিখে ফেলেছে যে তিনি কি কি বলছেন। এরকম ঘটনায় তাকে ধরে নিয়ে যাওয়া হলো। এর কোনো জবাবদিহিতা চাইবার কোনো জায়গা নাই। আদালতে গিয়েও মানে জামিন নামঞ্জুর হয়ে যাচ্ছে, এবং সাংবাদিককে প্রহার করা হচ্ছে একদম আদালতে, বিচারকের সামনে। এগুলো কিভাবে ঘটে যেতে পারছে মোস্তাফিজ?